আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিটি দিনের প্রতিটি কাজের সঙ্গে জড়িত। দুনিয়া একটি পরীক্ষা। এই জীবনের আসল উদ্দেশ্য কি? আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন জন্মেছি? কেন এত দুঃখ, সুখ, ব্যস্ততা, স্বপ্ন, মৃত্যু? চলুন আজকে আমরা এই জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানি। এই দুনিয়া, অর্থ, যশ, খ্যাতি, গাড়ি, বাড়ি সবই কি জীবনের লক্ষ্য? না। প্রিয় দর্শক, আল্লাহ কুরআনে বলেছেন, আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। এই পৃথিবী একটি ইমতিহান কেন্দ্র। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি কে ভালো কাজ করে, কে আল্লাহর হুকুম মানে। আমরা সবাই ভিন্ন রকম পরীক্ষার মধ্যে আছি। কারো পরীক্ষা দারিদ্র্যে, কারো পরীক্ষা সম্পদে, কেউ পরীক্ষিত দুঃখে, কেউ পরীক্ষিত সুখে, কেউ পরিবারে, কেউ বা স্বাস্থ্যে। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষয়ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা আয়াত ১৫৫। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমরা কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছি, ধৈর্য ধরছি কিনা, শুকর করছি কিনা। এই দুনিয়ার জীবন কতদিন? ৬০ বছর, ৭০ বছর, তারপরে? আল্লাহ বলেন, তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। সূরা মুমিনুন আয়াত ১১২ থেকে ১১৩। আখিরাতের তুলনায় দুনিয়া একটি মুহূর্ত মাত্র। তবুও আমরা এই সাময়িক জীবনের জন্যই সব কিছু বিলিয়ে দিই। আমরা এখানে এসেছি এক মহান উদ্দেশ্য নিয়ে। সেটি হলো আল্লাহকে চেনা, তার আদেশ মানা, মানুষকে ভালোবাসা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করা। এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, কিন্তু আমাদের আমল স্থায়ী হয়ে যাবে। নামাজ, সাদগা, ভালো ব্যবহার, জ্ঞান অর্জন, এগুলোই হবে আমাদের আখিরাতের পুঁজি। প্রতিদিন অন্তর পরিশুদ্ধ করুন। দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্য কুরআন পড়ুন, জিকির করুন। সময়কে মূল্য দিন। অলস সময় নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন। আমলনামা পূর্ণ করুন। ছোট ছোট কাজেও নিয়ত শুদ্ধ রাখুন। আল্লাহর জন্য কাজ করুন। ধৈর্য ও কৃতজ্ঞতা শেখার চেষ্টা করুন। দুনিয়াকে ব্যবহার করুন, হৃদয়ে জায়গা দেবেন না। প্রিয় দর্শক, আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। এই জীবন শেষ হবে, কিন্তু আমাদের আমলনামা রয়ে যাবে। আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই, দুনিয়ার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। হে আল্লাহ, তুমি আমাদের হেদায়েত দাও, আমাদের পরীক্ষায় সফল করো এবং জান্নাতের জন্য কবুল করো। আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার হৃদয়ে কোনো পরিবর্তন আনে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আল্লাহর পথে চলতে চাই লিখে এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক ও জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।